আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আলু দিয়ে চিকেন ঝোল, যার জন্য আমি মশলা নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমি কিছুটা বেটে নিয়েছি। আর একদম মিহি করে পেস্ট করতে হবে, আমাকে বেটে নিতে হবে। জল দিয়ে আমি বেটে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু মাখিয়ে রেখেছি, লেবুর রস। আর আমি এদিকে মশলাও পেস্ট করে নিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে, যে দানা থাকবে না একটুও। আর মশলা বেটে নেওয়ার পর তারপর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। এদিকে আমার আঙুলটা একটু কাটা আছে, যেটা আমি মেয়েকে দেখিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাও জল দিয়ে বেটে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি কিন্তু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, আর সঙ্গে কিছুটা যে মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তার থেকে কিছুটা মশলা আমি 1 চামচ মতো ছোটো চামচের দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর বাকিটা মশলা আমি কিন্তু রেখে নিয়েছি, যেটা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে কিভাবে রেসিপিটা আমি তৈরি করব। এদিকে ভালো করে আমি ম্যারিনেট করে কিছু আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তোমরা চাইলে 1 ঘন্টাও রেখে নিতে পারো। আর এর আগে আমি লেবুর রস মাখিয়েও কিছু সময় কিন্তু রেখে নিয়েছিলাম। যতটা সময় আমি কিন্তু মশলা পেস্ট করে নিয়েছি, ততটা সময় কিন্তু লেবুটাও মাখিয়ে রেখেছিলাম। এইভাবে ভালো করে হাতের সহায়তায় ভালো করে মিক্স করে নেব মশলা। আর প্রত্যেকটা চিকেনে ভালো করে মশলা মানে লেগে যাবে। আর এইভাবে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে নেব। রেখে নেওয়ার পর আমার সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে দিও। এদিকে আমি কিন্তু অয়েল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে নিয়েছিলাম অয়েল, আলুও ভেজে নিয়েছি। আর এদিকে লং, এলাইচি আর হচ্ছে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এবার দিয়ে নিয়েছি পেঁয়াজ, যেটা হচ্ছে আমি কাট করে রেখেছিলাম। পেঁয়াজও ভালো করে আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলা আমি বেটে রেখেছি, কিছুটা মশলা আমি রেখে নিয়েছিলাম, সেই মশলা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এর ভেতর কিন্তু সব রকমই মশলা আছে, জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা, আদা রসুন একসঙ্গে মিক্স করেই পেস্ট করে একসঙ্গে মিশিয়ে এইভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি হলুদ সামান্য একটু, কেননা ম্যারিনেট করার সময় আমি চিকেনে বেশি পরিমাণই হলুদ দিয়ে নিয়েছিলাম, এই জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। আর হলুদ আমার দেওয়া লাগবে না। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আজকে কিন্তু আমি মশলা ভালো করে কষানোর পর চিকেনটা কমই কষাবো, চিকেনটা বেশি কষাবো না। যেমন অনেক সময় রেসিপিতে চিকেনটা বেশি সময় ধরে কষিয়ে নেয়, আজকে কিন্তু আমি সম্পূর্ণ আলাদাইভাবে রান্না করব। এটা কম কষাবো চিকেনটাকে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনটা কিন্তু একদম কমই কষাবো। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এদিকে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে চিকেনটা কষাবো ভালো করে, মানে ভালো করে মতলব যতটা আমার প্রয়োজন সেই হিসাবে কষাবো একদম। এই দেখো, বেশি সময় আমি কিন্তু কষাইনি, 5-6 মিনিট মতো কষিয়ে আমি জল দিয়ে নিয়েছি, যেটা আমি দিয়েছি আজ নর্মাল জল। তোমরা চাইলে হালকা গরম জলও দিতে পারো। দেওয়ার পর এই যে প্রায় ঢাকা দিয়ে হতে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি দিয়ে নিয়েছি গরম মশলা, যার ভেতর আছে দালচিনি, লং আর ইলাইচি একসঙ্গে পাউডার করে রাখা ছিল, যেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নামিয়ে নেব। চিকেন রেসিপিটা কেমন লাগলো
বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে নিশ্চয়ই একবার তৈরি করে খেয়ে দেখবে। আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।